আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো বন্ধুগণ, আপনারা যখন মোবাইল দিয়ে পিকচার্ট অ্যাপে বিভিন্ন ধরনের ফটো এডিট করে থাকেন বা ধরেন যে ইউটিউবে থাম্বনেল বানানোর জন্য বিভিন্নভাবে এডিট করে থাকেন, তো যখন আপনারা সেই থাম্বনেলটা সেভ করতে চান বা বিভিন্ন ফটো এডিট করে যখন সেভ করতে চান, তখন সেভ করার জন্য এই যে উপরে ডান পাশে এমন একটি অপশন থাকে, সেভ করার অপশন। তো আপনারা যখন এই অপশনে ক্লিক করে দেন, তখন কিন্তু আপনার কাছে বিভিন্ন ধরনের অ্যাড শো হতে থাকে। তো আমার কাছে তো এমন একটি ইন্টারফেস চলে এসেছে, এমন কতগুলো অপশন শো করেছে। তো আপনার কাছে কিন্তু এমন কতগুলো অপশন শো করে না। তো আপনারা যখন সেভ অপশনে ক্লিক করেন, তখন কিন্তু আপনার কাছে বিভিন্ন ধরনের অ্যাডভাইস শো হয়। তো একটার পর একটা কিন্তু অ্যাডভাইস শো হতে থাকে। তো বন্ধুরা, আপনার কাছে কিন্তু পেমেন্ট করার বিভিন্ন অপশন চায়। তো আপনাদেরকে কিন্তু পেমেন্ট করতে বলে। পেমেন্ট ছাড়া কিন্তু আপনাদেরকে এই ফটো সেভ করতে দেয় না। তো আপনারা কি করেন, ভিন্ন একটি ফোনটায় ফটো সেভ করেন। তো সেভ করার জন্য আপনারা কি করেন, স্ক্রিনশট মেরে নেন। তখন স্ক্রিনশটটি আপনার গ্যালারিতে চলে যায়। তখন আপনারা গ্যালারিতে গিয়ে সেই স্ক্রিনশটটি আপনারা সাইজ মতো করে নেন। তো বন্ধুরা, আমিও কিন্তু এইভাবে স্ক্রিনশট মেরে কিন্তু আমার গ্যালারিতে যাইতাম। তখন স্ক্রিনশটটি নিয়ে কিন্তু আমি আমার পছন্দ মতো সাইজ করে নিতাম। তো আমি প্রথমে অ্যাপটি কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়েছিলাম। তো প্লে স্টোর থেকে যখন ইনস্টল করে নিয়েছে, তখন কিন্তু এই ধরনের সমস্যার আমিও ফেস করতাম। তো বন্ধুরা, এরপর আমি কি করেছি, তখন আমি প্লে স্টোর থেকে যে অ্যাপটি ইনস্টল করে নিয়েছিলাম, সেই অ্যাপটি কিন্তু ডিলিট করে দিয়েছি, অর্থাৎ আনইনস্টল করে দিয়েছি। এরপর আমি ভিন্ন একটি ফোনটায় সেই অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। যখন ভিন্ন একটি ফোনটায় অ্যাপটি ইনস্টল করে নিয়েছি, এই ধরনের সমস্যাগুলো কিন্তু কেটে গেছে। অর্থাৎ আমি যখন ভিন্ন একটি ফোনটায় অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করতে শুরু করেছি, বিভিন্ন ধরনের ফটো এডিট করে যখন সেভ করার চেষ্টা করেছি, তখন সেভ করতে গেলে কিন্তু ঠিকই কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো যেমন এই যে সেভ করার সময় কিন্তু আমার কাছে এই ধরনের অপশনগুলো কিন্তু চলে আসে। তখন কিন্তু আমি খুব সহজেই আমার এডিট করা ফটো কিন্তু খুব সহজেই সেভ করতে পারি। কিন্তু আগে কিন্তু সেভ করতে গেলে আমার কাছে বিভিন্ন অ্যাডভাইস শো হতো এবং পেমেন্ট করার বিভিন্ন অপশন চাইতো, কিন্তু আমার ফটো সেভ হতো না। অর্থাৎ আমি যতই চেষ্টা করতাম, আমি আমার ফটো কিন্তু আমার এডিট করা ফটো কিন্তু পিক্সআর্ট থেকে এডিট করা ফটো কিন্তু আমি সেভ করতে পারতাম না। এখন কিন্তু বর্তমানে কিন্তু আমি খুব সহজেই সুন্দরভাবে আমার ফটো আমার পছন্দ মতো এডিট করে কিন্তু খুব সহজেই সেভ করতে পারি। তো বন্ধুরা, আপনার পিক্সআর্ট অ্যাপে যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ আপনারা যদি ফটো সেভ করতে না পারেন, ফটো এডিট করে যদি আপনারা যতই চেষ্টা করেন যে সেভ করতে পারছেন না, তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য। তো বন্ধুরা, আপনার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি কেউ 1 সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আপনারা অনেক ধরনের কিছু শিখতে পারবেন এবং আপনারা সেভ করার যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাটি কিন্তু আপনারা খুব সহজেই কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, এর জন্য চলে যাবেন আপনারা ক্রোম ব্রাউজারে। তো যেমন আমি ক্রোম ব্রাউজার ক্লিক করে দিলাম। যদি ক্রোম ব্রাউজারটি আপনার কাছে না থাকে, তাহলে প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আপনারা এই যে সার্চ বক্সে গিয়ে লিখবেন, আমি যেভাবে লিখতেছি আপনারা ঠিক সেইভাবে লিখবেন। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে লিখতেছি। তো এটা লিখে আপনারা সার্চ করে দেবেন, পিক্সআর্ট রেপডিএল আনলক। তো যেমন আমি সার্চ করে দিয়েছি, তো আমার কাছে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে। সবগুলো ওয়েবসাইটে না, কিন্তু আপনারা প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রথম লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। তো যেমন আমি প্রথম লিঙ্কে ক্লিক করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন যে এমন একটি ইন্টারফেস চলে এসেছে। তো আপনারা আস্তে আস্তে নিচে যাবেন। তো আপনারা এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে গো টু ডাউনলোড পেজ, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। এরপর আপনাদেরকে ডাউনলোড পেজে নিয়ে যাবে। তো এখানে কিন্তু অনেকগুলো ভার্সন চলে এসেছে। তো আপনারা সবচাইতে লেটেস্ট ভার্সন যেটা, সেটা কিন্তু ডাউনলোড করবেন। তো আপনারা এখান থেকে লেটেস্ট ভার্সন চয়েস করে নেবেন। তো এখানে লেটেস্ট ভার্সন আছে এই যে এটা। তো আপনারা এই ভার্সনে ক্লিক করে দেবেন। তো যেমন আমি ক্লিক করে দিলাম, এরপরে এই যে এমন ইন্টারফেস চলে আসবে। তো এই যে এখানে ডাউনলোড অপশন আসছে, তো আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। এরপরে এই যে মোবাইল ফোনের নিচে ডান পাশে ওকে লেখা আসছে, তো আমি ওকে লেখার মধ্যে ক্লিক করে দিলাম। তো আমার অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমার অ্যাপটি ইনস্টল করতে হবে। তো এই যে এখানে ওপেন লেখা আসছে, তো আমি ওপেন লেখার মধ্যে ক্লিক করে দেবো। তো ওপেন লেখায় ক্লিক করে দিলাম। এরপর এই যে এখানে ইনস্টল নামক একটি বাটন আসছে, তো আমি ইনস্টল বাটনে ক্লিক করে দেবো। তো ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম। তো আমার অ্যাপটা কিন্তু ডাউনলোড করে আমি ইনস্টল করে নিয়েছি। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা পিক্সআর্ট অ্যাপে কিন্তু বিভিন্ন ধরনের ফটো এডিট করে কিন্তু খুব সহজে সেভ করতে পারবেন। এতে আপনাদের পেমেন্ট করার কোনো অপশন চাইবে না এবং আপনার কাছে কোনো অ্যাডভাইস শো হবে না। তো আপনারা খুব সহজে সেভ করতে পারবেন এবং সেই সেভ করা ফটো কিন্তু আপনার গ্যালারিতে গিয়ে জমা হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি যে ভিডিওটি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। কেউ কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন, আমি খুব শীঘ্রই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি দ্বারা যদি আপনার কিছুটা হলে উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।